মুন্সিগঞ্জের সমস্ত মানুষগুলাকে উনি কটাক্ষ করে অন্তরে আঘাত দিয়েছেন। মাননীয় সদস্য, এটা কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না, পয়েন্ট অর্ডার হিসাবে গৃহীত হলো না। তো আমার এই মুন্সিগঞ্জে গত দুদিন আগে জনাব জামাতের আমির উনি ওইখানে গিয়েছিলেন, যেখানে অতীশ দীপাঙ্কর স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি। আমি মুন্সিগঞ্জে ওই এলাকার মানুষ হয়ে উনি একটি কথা বলেছেন, সেই কথাটা হলো মুন্সিগঞ্জ। মুন্সি মানে হলো মানে আরবির যে একটা উনি বুঝাতে চেয়েছেন ধর্মীয় অনুভূতিতে এটা অনেক বড় মুন্সিয়ানা, এটা অনেক বড় আভিজাত্য এবং পবিত্রতার ব্যাপার। উনি সব জায়গায় যে কথাটা বলেন ওইখানে উনি একটা কথা বলেছেন যে এই জায়গার মানুষও নাকি চাঁদাবাজি দখলদারিত্বের মাধ্যমে মুন্সিগঞ্জের সমস্ত মানুষগুলাকে উনি কটাক্ষ করে অন্তরে আঘাত দিয়েছেন। উনি যখন পার্লামেন্টে থাকবেন, এখন নেই, আমি ওই এলাকার প্রতিনিধি হিসাবে আর যদিও আমার নাম উল্লেখ করেননি, কিন্তু মুন্সিগঞ্জের মানুষের ঐতিহ্যের উপর উনি যে কথাটা বলেছেন এই কথার বেস কি এবং কোন সত্যতা এবং কোন সততার উপরে এই কথাটা বলেছেন, উনি যখন আসবেন ওনার এই কথাটার আমি একটি সূত্র ধরে পরবর্তীতে আমি আমার বক্তব্যে আমি কথা বলবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না, পয়েন্ট অর্ডার হিসাবে গৃহীত হলো না। আর বাক স্বাধীনতা তো এখন আছে বর্তমান বাংলাদেশে, রাজনীতিবিদরা অনেক কথা বলে থাকেন, তো সংসদের বাইরে যে কথা বলা হয়েছে সেটা সংসদের বাইরে জবাব দেওয়াই ভালো। এখানে যদি তার সংসদের মধ্যে কোনো বক্তব্য দেন সেখানে আপনার নাম উল্লিখিত থাকে, তাহলে 274 বিধিতে আপনি সেখানে জবাব দিতে পারেন। এবং আপনার এটাতে তো কোনো ডাইরেক্ট কোনো অ্যালিগেশন নাই বা কিছু, সুতরাং বাইরের কথা বাইরেই থাকুক। সংসদের মধ্যে যদি এই ধরনের কোনো আপত্তিকর কথা কেউ বলে তখন আপনারা আপত্তি করতে পারেন, তখন বিবেচনা করে দেখব এটা পয়েন্ট অফ অর্ডার হলো কিনা। আর তাছাড়া এখন বাজেট অধিবেশন চলছে, বাজেট বক্তৃতায় আপনি এই ধরনের কথা বলতে পারেন। যদি নিজের এলাকার জনগণের উপরে যদি কোনো বিরূপ মন্তব্য কেউ করে সে সম্বন্ধে বক্তব্য রাখতে পারবেন। ধন্যবাদ।